হ্যালো বন্ধুরা, রি গার্ডেন ব্লগসে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে যে গাছটা নিয়ে আসবো, বহু পরিচিত একটা গাছ, যেটা 150-200 বছর ধরে তোমরা আহ, লোকের বাড়িতে হয়তো দেখে আসছো, মানে অনেক প্রজন্ম ধরে এটা চলছে। আমরা হয়তো এর নামও জানতাম না, অনেক মানুষও আছে এই গাছটার নাম জানে না, বাট এটা কিন্তু সব জায়গায় খুব বহুল পরিচিত। আমরা ব্যাংক, হসপিটাল, অন্য কোনো কর্পোরেট সেক্টর, স্কুল, সব জায়গাতে এই গাছটা দেখে আসছে। হ্যাঁ, এই গাছটা হচ্ছে রাফলেট পাম। খুব পরিচিত একটা গাছ, দেখো, যেটা বহু বছর ধরে রাজা জমিদারের আমল থেকে এটা চলে আসছে ঘরে রাখা একটা খুব ভালো ইনডোর প্ল্যান্ট। এটা আউটডোরে সার্ভাইভ করতে পারে, কোনো প্রবলেম হবে না, বাট তোমাদের একটু সানলাইটটা মেনটেন করতে হবে। এর রোদের খুব প্রয়োজন হয় না। এমন জায়গায় রাখো যেখানে ব্রাইট আলো পড়ছে, রোদের আলো পড়ছে, বা ইনডিরেক্ট সানলাইট। আর যে প্রবলেমটা এই গাছগুলোর ক্ষেত্রে আসে, সেটা এরিকা বলো বা এই পামের ক্ষেত্রেও যেটা আসে, সেটা হচ্ছে মাইটস আর ফাঙ্গাস প্রবলেম। দেখো, পাতাগুলো বহুত দিন বৃষ্টির জন্য এরকম ফাঙ্গাস চলে আসবে। তার জন্য তোমরা মাসে একবার করে এই বর্ষায় তোমরা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। সেটা সাফ হতে পারে, আহ, যাই হোক, যে যে যেখানে তোমরা যেটা পাও অ্যাভেলেবেল ফাঙ্গিসাইড জলে মিশিয়ে তোমরা ইউজ করো, এই প্রবলেমটা তোমাদের চলে যাবে। আর এই ক্ষেত্রে জলের ব্যাপারটা একটু বলে দিই। এই গাছে খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন নেই, আবার মাটি খুব ড্রাইও না, তা মিডিলে হালকা একটু আর্দ্রতা বজায় রেখো মাটিতে। তাহলেই ভালো থাকবে গাছটা। খুব অন্ধকার জায়গায় রাখবে না, আবার সূর্যের আলোতেও রাখবে না, তাহলে তোমাদের এই গাছটা খুব ভালো থাকবে। আর মাসে একবার ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 মাসে একবার দিতে পারো ওর খাবার। ব্যাস, ভার্মি কম্পোস্ট একটু গোড়া কুচে নিয়ে হালকা ভার্মি কম্পোস্ট, ব্যাস। এই রাফলেট তোমাদের ঘরে খুব ভালোভাবে সার্ভাইভ করবে। অবশ্যই ট্রাই করো, যাদের বাড়িতে নেই ট্রাই করে দেখতে পারো, খুব ভালো গাছ। ততদিনের জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।